জানালাম, আগে নাম আশ্রয় করো, তারপর মন্ত্র আশ্রয় করো, তারপর প্রেম আশ্রয় করো। শুধু আশ্রয় লইয়া ভজে তাহি কৃষ্ণ নাহি তো যে বললে তো হবে না। কোন আশ্রয় করলে, কোন আশ্রয় করলে ভগবান তারে রক্ষা করে? দৃষ্টান্তটা কোথায়? বলে পঞ্চ পাণ্ডব তো ভগবানকে আশ্রয় করেছিল, করেছিল। বলে পঞ্চ পাণ্ডবের তাহলে পঞ্চপুত্র কেন মরে? কবে মল পঞ্চপুত্র গো, এর তো জানা নাই। দুর্যোধনের মানল দৈপায়নের কুলে ভাই। এখন অনেক পরের কথা, সে খবর শকুনি জানে না। শকুনি 17 দিনে মরে গিয়েছে। সহদেব শকুনিকে মেরেছে। 18 দিনে দুর্যোধনের উরুভঙ্গ করেছে ভীম। এটা শকুনির জানার কথা নয়। দৈপায়ন উবুর হয়ে পড়ে আছে। দৈপায়নে সবাই উবুর হয়ে পড়ে গো। যার গুরুবল থাকে সে উঠে আসে, আর না হলে উরু ভেঙেই দৈপায়নে পড়ে থাকে, ওঠার আর শক্তি থাকে না। তা দুর্যোধন যখন উরু ভেঙে পড়ে আছে দৈপায়নে, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এসে বলল, তোরা পালা কেন? তোরা পালা, তোরা কেন বসে বসে কি করছিস? সামনে চেয়ালি বহিলে বাবা পেছনের লোকগুলো অসুবিধা হবে, তোরা পালা না এখানকার। অশ্বত্থামা বলল, তোমার কোনো চিন্তা নাই, আমি পঞ্চ পাণ্ডবের মস্তক এনে দেবো। তোমার এই দশা করেছে যারা, আমি তো ছাড়ব না তাদের, অবশ্যই আজ প্রতিশোধ। পঞ্চ পাণ্ডবের পঞ্চপুত্র ওই দ্রৌপদীর গর্ভে ভাই জন্ম নিয়ে ঘুমিয়ে আছে তারা। সেই সময়ে দ্রোণের পুত্র যায় অশ্বত্থামা, ঘুমন্ত ছেলের কেটে মাথা গেল দৈপায়নে। দুর্যোধনকে বলছে পঞ্চ পাণ্ডবের মস্তক এনেছি, দেখো গো নয়নে। বলে পঞ্চ পাণ্ডবের মাথা তুমি কেটে এনেছো? বলে হ্যাঁ। বলে কই কই দেখি। আমাকে ওই ভীমের মাথা দাও, আমার উড়ুখানা ভেঙে দিল, প্রতিশোধ চাই। ওই ভীম আমার উড়ু ভেঙেছে, আমি উঠতে পারছি না, ওই ভীমের মাথাটা আমাকে দাও। ভীমের ছেলের মাথাটাকে যেমন হাতে দিল, দুর্যোধন যেমন দু হাতে চাপ দিয়ে দিল, মাথা গুঁড়ো হয়ে গেল। বলে কি, এ তো ভীমের মস্তক নয়। যে ভীমের অঙ্গে লোহার গোদা মেরে আমি কিছু করতে পারি নাই, আমার সামান্য হাতের চাপে এ মস্তক গুঁড়ো হলে তো ভীমের মস্তক হইতে পারে না। এ কি করেছো তুমি? অশ্বত্থামা
আমাদের বংশের প্রদীপ নিভে গেল। কি করেছ তুমি? এ নাবালকদের মুন্ডু কেটে এনেছো আজ তুমি। আমাদের বংশের প্রদীপকে তুমি নিভিয়ে দিলে। অশ্বত্থামা, এ কি করেছ? এরা তো পঞ্চ পাণ্ডব নয়। আচার কাচার করে দুর্যোধন ওই শোকেতেই মূল্য। ভোরবেলাতে মা গান্ধারী এসে দাঁড়াইল। এটা তো তোমার জানার কথা নয়। তুমি ভূত হয়ে কি এলে ফিরে? মা জানার কথা তুমি মরার পর যে ঘটনা ঘটেছে সেটা জানলে কেমন করে? আসলে কি ব্যাপার জানেন? আমাকে সামালতে হবে এবার। মানুষের মৃত্যু কালে কেঁতাকানি ছেড়ে বিগাড় ধরে, তার তখন জ্ঞান শূন্য হয়। হ্যাঁ গো, এর এখন জ্ঞান শূন্য হইয়াছে। জ্ঞান শূন্য হয়ে ওরে আগে পরে জ্ঞান হারিয়ে ফেলেছে। হয়েছে। তাহলে আগে পরে তোমার জ্ঞান কই? তাহলে তুমি যতক্ষণ বেঁচে আছো তোমার সামনে যা ঘটেছে তুমি জিজ্ঞাসা করো, আমি জবাব দেবো। তুমি মরার পর যা ঘটলো তুমি জানলে কি করি? তোমার জানা তো কথা নয়। সে কথা তুমি আমাকে জিজ্ঞাসা করছো। পঞ্চ পাণ্ডবের ছেলে মরল কেন? তা মরবে না? সবাই মরবে, আমিও তো মরবো। আমাকে মরতে হবে না? ভগবান মরবে না? ভগবান মরে নাই? মরবে, সবাই মরবে। কালেতেই জন্মে জীব, কালেতেই মরে। কাল পূর্ণ হলে তারে কে রাখিতে পারে? এর নাম জগৎ। জাগত জগৎ। গমধাতুর কীট প্রত্যয় করি জগৎ। সম্মুখ থেকে যাহা সরে যায় তাহা হইল জগৎ। আমরা যখন একটা জগৎ থেকে একটা জগতে আসি তখন আমাদের কি নাম হয় না? জনম হইল। বর্কিজ দন্তেন্ন ম। বর্কিজয়ে জরা জগতে প্রবেশ করতেই হবে, জরা আসবেই। দন্তেন্নয়ে নরক যন্ত্রণা, আর ময়ে হবে মৃত্যু। তাই আমাদের নাম হইল জনম হইল। মানে জরা, যন্ত্রণা, মৃত্যু আমাদের নিতেই হলো। তাই নামে মোদের জনম হলো। তাই নাম জনম। তাহলে যেগুলো প্রশ্ন করেছিলাম আমি জবাব দিলাম। আমি কোন কৃষ্ণ? আমি বললাম আশ্রয়। কোন আশ্রয়? আশ্রয় করতে হবে, অবশ্যই আশ্রয় করতে হবে। আপনারা জানেন মাটি শুদ্ধ হয় চাষে, নারী শুদ্ধ হয় মাসে, এই পুরুষ হয় শুদ্ধ কোন দিবসে? বলতে পারবে আশ্রয়ের কথা? যে কথা তুমি আজ তুলেছো যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি বলতে পারবে? মাটি শুদ্ধ হয় চাষে আর নারী শুদ্ধ হয় মাসে। মাসে মাসে হায়েজ হয়, 4 দিনে শুদ্ধ হয়। তাহলে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে, কিসে? যদি জানা থাকে তো প্রকাশ করো। আশ্রয়ের কথাই আলোচনা হবে। জানা থাকে তা প্রকাশ কর। তাহলে তোমার নাম কি? তোমার বাড়ি কোথা? তোমার 99 ভাই কোথা? তোমার বাবা কোথা? আর তোমরা রাজা হুই, তোমার বোন একটা মাত্র। 100টা ভাইয়ের একটা বোন, যার নাম হইল জানেন? শকুনির বোনের নাম জানেন? এটা কত বকছে দেখো, আমি একটা বুড়ো মানুষ। ও বুড়িমা, এত বকছেন কেন? 3 বোঝা তো চলে গিয়েছে, আর 1 বোঝা বাকি। এত বকছেন কেন?
শকুনি বুনের নাম জানেন? কবি শুনতে গেছে, ও মিশে হাত পা লড়াইছে, কি বলছে কে জানে। শকুনি বোনের নাম হচ্ছে গান্ধারী। এই গান্ধারী হইল শকুনির বোন। 100টা ভাই। কোন বোনের যদি 100 ভাই হয় তাহলে বোনের আদর কত হবে বলুন তো? কত কদর, কত আদর হবে বোনের? কেমন আদর কদর হয়েছে জানেন আপনারা? চলে আছেন বাবা। দান যেখানেই করুন না কেন পড়বে সেই গোবিন্দের পায়। আমি দিচ্ছি, হ্যাঁ চলিয়ে গেলে হবে। গৌর প্রমানন্দ একবার হরি হো। ভগবান মনোবাসনা পূর্ণ করুন। দান যেখানেই করুন পড়বে সেই গোবিন্দের পায়। বিশ্ব ব্যাংকে থাকবে তোলা, ভগবান তার মনোবাসনা করতে পড়ত। একটা মাত্র ভগ্নী, 100টা যার ভাই, তাকে পাঁটার সঙ্গে বিয়ে দিয়ে পাটার সঙ্গে দিয়ে দিয়েছে, পাঁটার সঙ্গে বিয়ে, পাটার সঙ্গে বিয়ে দিয়েছে, বাসর ঘরে ছাগল মারা গিয়ে পাটার সঙ্গে বিয়ে দিয়েছে। বলতে পারো গো মামা, তুমি বলতে পারো গো মামা, জানিতে চাই আমি তোমরা 100 ভেয়ে একটা বোনের দুর্গতি নামাইলে শুনি, কেন পাঁটার সঙ্গে দিলে বিয়ে ওই ভগ্নিটারে? বাসর ঘরে মূল্য পাঁটা বিধবা, বাসর ঘরে, বাসর ঘরে হয় বিধবা তোমারও ভগিনী, তারে তুলে জেনে হস্তিনাতে অঙ্গের গলায় জানি, অন্ধ ধৃতরাষ্ট্রের গলে বনমালা দিলে, প্রথমে দিলে পাঁটার গলাতে। যেমন ভাই দেখুন, তোমাদের যেন এমন ভাই কারু না হয়, ছাগলের পাঁটার সঙ্গে বিল। প্রথমে দিল পাঁঠার গলে, দিতে যেতে ভাই জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখিতে না পায়। জন্ম অন্ধ, তার কোনো উপায় নাই, যদি হইয়ে কানা হয় তার ব্যবস্থা আছে। আর মায়ের পেটে থেকে যদি কানা হয়ে কেউ জন্মায় তার চোখ হবার কোনো উপায়। কানার গলে মালা দিলে সবাই যাই বিয়ে করতে, আর শকুনির বোন এলো বিয়ে করতে, এসে দিল কানার গলে তুলে, কানা স্বামীর গলে মালা গান্ধারী পরাইলো। এর দাদা শকুনি আর 99 ভাই পাশে দাঁড়িয়ে, এর মধ্যে কি রহস্য আছে? মামা এর মাঝে কি রহস্য আছে? বলো বলো মামা আমার কাছে আর একটি কথা জিজ্ঞেস করে আমার পাড়ার পরিসমাপ্তি ঘোষণা করব। মামা বলো তো, তোমাদের পক্ষে আছে গুরু, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে। তাহলে তোমাদের পক্ষে আছে গুরু,
কেন পরাজয় হলো? পরাজয় হলো তোমাদের পক্ষে গুরু ছিল, পরাজয় হলো তোমার পক্ষে গুরু ছিল। মামা থাকতে গুরু পরাজয় কি কারণে হলো? 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 বলো বলো গো মামা, তুমি খুলে বলো। আমার বলো বলো ও মামা, তুমি খুলে বলো। আজ বলো বলো গো মামা, তুমি খুলে বলো। গো বলো বলো ও মামা, তুমি খুলে বলো। জানতে বড় ইচ্ছা হলো, জানতে বড় ইচ্ছা হলো, জানতে বড় ইচ্ছা হলো, জানতে বড় ইচ্ছা হলো। কেন পরাজয় হলো হলো? জানতে বড় আহা কেন পরাজয় হলো? জানতে বড় ইচ্ছা হলো। জব্দ করার জন্য প্রশ্ন নয়, ঠগাবার জন্য প্রশ্ন নয়, তার চলার পথকে প্রস্তুত করার জন্য কিছু কথা আমি রেখেছি দাবি, তার পরিচয়, তার ভাই বাবা, তার দেশ, আর তাদের এমন ধর্ম, এমন কর্ম, এমন স্বভাব যে বোনকে বাটার সঙ্গে বিয়ে একবার, কানার সঙ্গে বিয়ে একবার। এর কারণ কি? আর যাদের পক্ষে গুরু, তাদের পরাজয় হয় কি করে? গুরু যাদের পক্ষে, তাদের পরাজয় হয় কি করে? তাই তো পরাজয় হইতে পারে না। কেন তোমাদের হলো পরাজয়? তোমাদের পক্ষে আমার জানার ইচ্ছা। এই পর্যন্ত এই দাবি কোটা রেখে আমার প্রথম পাল্লা দিলাম আমার প্রথম পালা দিলাম ঝাড়ি। সকনি মামা যাচ্ছে ওরে পালা দিলাম ছেড়ে। এই যুদ্ধের মূলে তুমি, এ যুদ্ধ লাগিয়েছ তুমি, কুরু বংশ ধ্বংস করলে তুমি, নিজের জীবন হারাইলে তুমি, বীর শূন্য বসুন্ধরা করলে তুমি। তুমি যদি ওই কপট পাশা, এই পাশা তুমি পেলে কোথা? এ পাশা খেলা তোমার গুরুকে কে তোমাকে শেখাইলো পাশা খেলা? এই কপট পাশা সব্যনাশা। এই পাশার নেশাতে ভগবান মঙ্গল করুক, কায়মন বাক্যে প্রার্থনা করি। এই পাশা যদি পাণ্ডবদের পরাস্ত না করতে আর রাজ্যের যদি ভাগ দিয়ে দিতে, তাহলে আজ বীর শূন্য বসুন্ধরা হতো না। 64টা দেশ, 18খানি সেনা, আজ বীর শূন্য বসুন্ধরা তোমার জন্য। যুদ্ধের মূল্যে তুমি সামান্য স্বার্থের জন্য তুমি করলে কি? কেন যুদ্ধ লাগিয়ে দিলে? কেন যুদ্ধ লাগিয়ে দিলে? এই কপট পাশা কোথায় পেলে? কেন যুদ্ধ লাগিয়ে দিলে? এই পাশা খেলার গুরুকে তুমি কার কাছে শিখলে পাশা খেলা? কে তোমার গুরু? এই পাশা তুমি পেলে কোথায়? এই পাশা ছিদ্র কটা? মামাজ কি হয়, ধামা বাজাবে। খুব কদর হয়েছিল না? দেখি এই গুটি কত প্রস্তাবনা রেখে আমার পাল্লার আমি ইতে রেখা টানলাম। যাবার বেলায় কি বলি? ও মামা যে দুনিয়া যেমন আছে, এ দুনিয়া যেমন আছে মামা গোতে এমনি রয়ে যাবে। বাবা একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে তোমায় আমায়
সকলকে একদিন চলে যেতে হবে। ওরে বিনা যেমন আছে তেমনি পরে রবে বেঁচে একদিন চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ওরে দুনিয়া যেমন আছে তেমনি করে রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। হও না কেন ধনী মানি, হও না জমিদার, থাকুক কেন গাড়ি বাড়ি ঘড়ি আর থাকো কেন গাড়ি বাড়ি ওরে কেন ধনী মানি, হও না জমিদার, থাকুক কেন গাড়ি বাড়ি তোমার ঘড়ি থাকো কেন গাড়ি বাড়ি বাড়ি ওরে কিছুতেই রবে না অধিকার মোনামা কিছুতেই রবে না অধিকার সবই পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ওরে যেমন আছে এই পৃথিবী তেমনি করে রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মায়া ঘুমে যেদিনেতে মরবে দুটি আত্মীয় স্বজন তারা করবে দুদিন আত্মীয় স্বজন তারা করবে দুদিন মায়া ঘুমে যেদিনেতে মরবে দুটি আত্মীয় স্বজন তারা করবে দুদিন তারা করবে দুদিন তুমি এই পৃথিবীর তুমি যে পৃথিবীর তুমি যে পৃথিবীর লোক সবাই ভুলে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ওরে যেমন আছে এই পৃথিবী তেমনি করে রবে
যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ পঞ্চতত্ত্ব যেন এই পৃথিবী সকলিত রয়ে যাবে গুণ আর পৃথিবী সকল তো রয়ে যাবে গণ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ পঞ্চতত্ত্ব যেন এই পৃথিবী সকলিত রয়ে যাবে গুণ আর পৃথিবী সকল তো রয়ে যাবে গণ পাগল বিজয় বলে পাগল বিজয় বলে সেদিন আমার নেমে আসবে কবে সুন্দর পৃথিবী ছেড়ে আগে চলে যেতে হবে ওরে যেমন আছে এই পৃথিবী রবে সুন্দর পৃথিবী ছেড়ে আগে চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে ওরে যে দুনিয়া যেমন আছে তেমনি রয়ে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে আগে চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে আগে চলে যেতে হবে